আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে সরানো হয়েছে এটা রাইট না। আমি অনেকবারই বলেছি, রিসেন্টলিও বলেছি, আগেও বলেছি। আমি জানি না কে কি বলেছেন কি বলেন নাই, বাট আমি বলেছি, আমি আপনাদেরকে এত গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এমনও কথা বলেছি, যদি ফারুক ভাই কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিবিতে ছিলাম না, আমি এটা বলতে পারবো না। বাট যে প্রক্রিয়ায় ওনাকে সরানো হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেনস্টে কথা বলেছি। আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে আপনারা ইলেকশনটা সামনে নিয়ে আসতেন। ইলেকশন সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না, উনি থাকতেন না। বাট উনি যেহেতু একজন ক্রিকেটার, একজন রেসপেক্টফুল মানুষ, সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড়। সো আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন, আই হ্যাভ সেড দিস ইন মাল্টিপল নিউজ পেপার্স অ্যান্ড মাল্টিপল ইন্টারভিউস অফ মাইন্ড। হ্যাঁ, চঞ্চল, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, যে সেটা হলো আমরা নির্বাচনে যাব কি যাব না। আসলে যখন নির্বাচন মানে একটা ইসি গঠিত হয়েছিল, তো বাংলাদেশে কেউ কিন্তু নিরপেক্ষ নয়। যখন এরকম দায়িত্বশীল ব্যক্তিরা একটা একটা প্ল্যাটফর্মে এসে যায়, নির্বাচন কমিশন হিসেবে আসে, তখন কিন্তু তাদের প্রতি সবার আস্থা থাকা উচিত যে তারা নিরপেক্ষ। অবশ্যই তাদের ভূমিকাটাও সেটা হওয়া উচিত। এবং আমরা যদি দেখি তাদের অ্যাক্টিভিটিতে কোন রকম নিরপেক্ষতার অভাব রয়েছে, বা বিসিবি যারা এখন আছে, বিশেষ করে প্রেসিডেন্ট বা অন্যান্য ডিরেক্টররা, তাদেরও কার্যক্রম যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে তো আমরা আমাদের ব্যবস্থা আমরা গ্রহণ করবই। কারণ যেভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলিকে এরকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা স্টেজে যদি এটা প্রবল আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আমাদের আইনের আশ্রয় নিতেই হবে, এক নাম্বার। দুই নাম্বার, পরিবেশ যদি এরকম দেখি যে তারা অতিমাত্রায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমরা কেন নির্বাচনে যাব? আমরা আইনকেই বেছে নিব, কারণ দেশের আইন বলে একটা কথা আছে। সুতরাং আইনের মাধ্যমে আমরা চলে যাব। আর আরেকটি জিনিস আপনাদের সবার মনে রাখতে হবে, এই খেলাধুলা এমন একটি জায়গা, যে জায়গাটা কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, বিভেদ সৃষ্টি নয়। এখন অ্যাক্টিভিটি গুলিতে মনে হচ্ছে যে এখানে একটি বিভেদ সৃষ্টি করা পায়তারা চলছে। আমরা এটা কোনোভাবে গ্রহণ করব না।